প্রতিহিংসাবশত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা হবার কথা বলে প্রধানমন্ত্রী আদালতকে প্রভাবিত করছেন বলে অভিযোগ করেছে বিএনপি। দলটি বলছে, বেগম খালেদা জিয়াকে বাদ দিয়ে জনগণ নির্বাচন হতে দেবে না, আর নির্বাচনকালীন সহায়ক সরকারের প্রস্তাব দেওয়ার আগেই তা প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলোচনার পথকে রুদ্ধ করে দিচ্ছেন। হাসান মাহমুদের রিপোর্ট। বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ অভিযোগ করেন, ১/১১ সরকারের ধারাবাহিকতায় বর্তমান সরকারও জিয়া পরিবার ও জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংসের ষড়যন্ত্র করছে। জার্মানির মিউনিখে সাংবাদিকদের সাথে আলাপে বেগম জিয়ার মামলা প্রসঙ্গে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করা হয় সংবাদ সম্মেলনে। সাজা হবে ওনারা কি করে জানছেন? উনি কি করেছেন যে ওনার সাজা হবে? এইটা সরকারি দলের এবং সরকারি দলের যিনি প্রধান, তার হচ্ছে মনের বাসনা, প্রতিহিংসা চরিতার্থ করার এটা একটা পরিকল্পনা। প্রধানমন্ত্রী মনে করেন আইন, বিচার, প্রশাসন সবকিছুই তার করায়ত্তে, সেজন্য মামলা ও শাস্তি দেওয়ার তার ইচ্ছার উপর নির্ভর করে। এটার কোনো আইনি প্রক্রিয়ায় ন্যায় বিচারের উপর নির্ভর করে না। বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছাড়া কোনো নির্বাচন হবে না। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের করা এক মানববন্ধন থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্যের সমালোচনা করেন। একটি নিরপেক্ষ সরকার গ্রহণের নির্বাচনকালীন প্রস্তাবনা দিবেন, কিন্তু প্রস্তাবে না দিতেই ওবায়দুল কাদের সাহেব বলা শুরু করেছেন, আপনাদের কোনো প্রস্তাব আমরা মানব না। প্রস্তাবকে আপনারা ভয় পাচ্ছেন, আলোচনার দ্বার বন্ধ করে দিয়েছেন। আপনারা আবারও 2014 সালের মতো কুক্ষিগত করে বিএনপিকে বাইরে রাখার একটা ষড়যন্ত্র আপনারা শুরু করেছেন। নতুন নির্বাচন কমিশনকে দিয়ে সরকার 5 জানুয়ারির পুনরাবৃত্তি করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলেও অভিযোগ করেন বক্তারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।